হরে কৃষ্ণ ডিবুটি পাপিয়া ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে অন্নদা একাদশী ব্রত 29শে আগস্ট 2024 বৃহস্পতিবার অন্নদা একাদশী ব্রত। জন্মাষ্টমীর পরের যে ব্রতটি আছে সেটা হচ্ছে কৃষ্ণপক্ষের পক্ষবর্ধিনী একাদশী অন্নদা একাদশী ব্রত। এটি বাংলাদেশে পালনের সময় আছে 8টা 19 থেকে 9টা 52 পর্যন্ত এবং পশ্চিমবঙ্গে পালনের সময় হচ্ছে 7টা 52 থেকে 8টা 31 পর্যন্ত। তাহলে আপনার সকলেই অন্নদা একাদশী ব্রতটি পালন করছেন তো? আমি এর আগে ভিডিওটি দিতে পারিনি, একটু সমস্যা ছিল, তাই ভিডিওটি করতে না পারায় আপনাদের দিতে পারিনি। আজকে আমি মাহাত্ম্য কথাটা আপনাদের শ্রবণ করাচ্ছি, তো আপনারা অবশ্যই মাহাত্ম্য কথা শ্রবণ করুন, মাহাত্ম্য কথা শ্রবণ করুন এবং ভগবানের উদ্দেশ্যে এই একাদশী ব্রতটি যারা পালন করছেন অবশ্যই ভগবানের উদ্দেশ্যে আপনারা ভগবানের আরতি প্রদান করবেন এবং ভগবানের যে অখণ্ড নাম সেটি বারে বারে উচ্চারণ করবেন ভক্তি সহকারে, শ্রদ্ধা ভক্তি সহকারে এবং সাথে সাথে গীতা, ভাগবতম, তারপরে হচ্ছে শ্রীকৃষ্ণ লীলা, চৈতন্য চরিতামৃত গ্রন্থগুলো পাঠ করবেন। এবং অবশ্যই আপনাদের যে পঞ্চবিশেষ্য বা প্রসাদ পাবেন না, পঞ্চবিশেষ্য কোনো কিছু প্রসাদ পাবেন না। আপনারা ফল জল খেয়ে করতে পারেন অথবা আপনারা যারা নির্জলা করতে আছেন নির্জলাও করতে পারেন। হরি বল। ভদ্রবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্রচিত্তে শ্রবণ করুন। ভাদ্রের কৃষ্ণপক্ষে একাদশীকে বলা হয় অন্নদা। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণে রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতার রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী, পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কররূপে গ্রহণ করতেন। এইভাবে তার বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এ দুর্দশা থেকে উদ্ধার পাই, এই চিন্তায় তিনি দিন রাতি বিভোর হলেন। এমন সময় দৈবক্রমে দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তিভরে প্রণাম করলেন। করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজা দুঃখের কথা শুনে মুনিবার বিস্ময়াপন্ন হলেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। এই একাদশীটি আপনারা পালন করুন, এই ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরেই এই তিথির আবির্ভাব হবে। ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন। এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন। তার ফলে সমস্ত পাপ দূর হলো। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্রও জীবিত হলো। আকাশ থেকে দেবগণ দুন্দুভি, বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্টক রাজ্যসুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্য ধাম গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। হরে কৃষ্ণ। আপনারা অন্নদা একাদশী ব্রত মাহাত্ম্যকথা শ্রবণ করলেন এখন। আর আপনারা অবশ্যই যারা পালন করছেন জানেন যে পঞ্চবিশেষ্য বাদ দিয়ে একাদশী ব্রতটি করতে হয়। আর একাদশীর যে সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশম নিরাহার স্থিতা অহম অপরেহণী ভোক্সামি পুণ্ডরিকাক্ষম শরণম মে ভাবাচ্যুত।
আর আপনারা যখন আপনারা পালন করবেন, একাদশী ব্রতটি পালন করবেন, সেই সময় আপনারা মন্ত্রটি উচ্চারণ করবেন, অজ্ঞান তিমিরাধস্য ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সম্মুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। তো এইভাবে আপনারা একাদশী ব্রতটি পালন করবেন। যারা আমিষ আহার করছেন তারা কি করবেন, তারা হচ্ছে একাদশী আগের দিন অবশ্যই নিরামিষ আহার করবেন। একাদশীর দিন আপনারা সংকল্প মন্ত্র অনুযায়ী যদি মনে করেন যে আপনারা নির্জলা একাদশী ব্রতটি পালন করবেন তো সেটা করতে পারেন, অথবা আপনারা ফল জল পঞ্চ রবিশিষ্ট বাদ দিয়ে ফল জল খেয়ে আপনারা একাদশী ব্রতটি করতে পারেন। এবং পরের দিন মানে দ্বাদশীর তিথির দিন কী করবেন, আপনারা ভগবানকে অন্ন ভোগ করবেন, অন্নভোগ প্রসাদ করবেন এবং অন্নভোগ দেওয়ার পরে আপনারা অন্ন ভোজন করার পর আপনারা ওটা নিরামিষ আহার করবেন। ঠিক আছে, আমিষ আহার করবেন না। দ্বাদশী তিথি দিনও আপনারা নিরামিষ আহার করবেন। তো এইভাবে আপনারা একাদশী ব্রতটি করবেন। এবং একাদশীর আগের দিন রাত্রি 12 ঘটিকার আগে আপনারা দন্ত মার্জন করে নেবেন। আর একাদশী দিন মঙ্গল আরতি এবং ভোগ আরতি, তারপর সন্ধ্যা আরতি এবং বেশি যতটা পারা যায় অধিক থেকে অধিকতম হচ্ছে গ্রন্থ অধ্যয়ন আর ভগবানের অখণ্ড নাম, যে নামে আমাদের পাপ বিনাশ হয়। তো সেই নামটি যে নামটি আমাদের জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে আমাদের মুক্তি করতে পারে, সেই নামটি সবসময় ভক্তি সহকারে উচ্চারণ করতে হবে। আর ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যে আমাকে শক্তি দিন, ভক্তি দিন, যাতে আমি এই অন্নদা একাদশী ব্রতটি পালন করতে পারি। তো সেইভাবে আপনারা এই একাদশী ব্রতটি পালন করবেন। হরি বল। আপনাদের আত্মীয় স্বজন পরিজন বন্ধুবান্ধব সকলকেই উৎসাহিত করবেন অন্নদা একাদশী ব্রতটি পালন করবার জন্য এবং প্রতিটি একাদশী ব্রতটি পালন করবার জন্য উৎসাহিত করবেন। হরি বল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন। হরে কৃষ্ণা।